আশা করছি সবাই কোশ্চেনটা দেখতে পাচ্ছ। এই কোশ্চেনের সলিউশনকে আমরা তিনটি পদ্ধতিতে বার করার চেষ্টা করব। প্রথম পদ্ধতি হচ্ছে এক্স দিয়ে আমরা ক্রয় মূল্য বার করব। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে এক্স দিয়ে আমরা ক্রয় মূল্য বার করব এবং তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে যাদের কনসেপ্ট এই অধ্যায়ের মধ্যে অত্যন্ত ভালোভাবে ক্লিয়ার আছে তারাই তৃতীয় পদ্ধতির মাধ্যমে কোশ্চেনের সলিউশন বার করে নেবে। অর্থাৎ এখানে ক্রয় মূল্য বার করতে বলা হচ্ছে, ক্রয় মূল্য বার করে নেবে। প্রায় 90% ছাত্রছাত্রী এই দ্বিতীয় নম্বর পদ্ধতির মাধ্যমে এই কোশ্চেনের সলিউশন বার করবে, কিন্তু আমরা এখানে শিখতে এসেছি তাই আমরা প্রথমে এক্স দিয়ে কিভাবে ক্রয় মূল্য বার করতে হবে এই কোশ্চেনে বার করব, তারপরে আমরা এক্স দিয়েও বার করব। এবং তৃতীয় নম্বর পদ্ধতি, যে পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ, কারণ যাদের কনসেপ্ট অত্যন্ত ভালোভাবে ক্লিয়ার আছে এই অধ্যায়ে তারা এই নম্বর পদ্ধতির মাধ্যমে খুব সহজে কোশ্চেনের সলিউশন বার করে নেবে। তাহলে আমরা প্রথমে এক্স নম্বর পদ্ধতি দেখে নিচ্ছি কিভাবে আমরা কোশ্চেনের সলিউশন বার করব। কিন্তু প্রথমে জানতে চাই, ক্রয় মূল্য দেওয়া হয়েছে, বিক্রয় মূল্য দেওয়া হয়েছে। এবার যদি লাভ হয় তাহলে আমরা মোট লাভ লিখি। এবার শতকরা লাভের পরিমাণ চেয়েছে, তাহলে এখানে বলো যে শতকরা লাভের পরিমাণ ক্রয় মূল্যের উপর বেশি হবে নাকি বিক্রয় মূল্যের উপর বেশি হবে। অবশ্যই ক্রয় মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ বেশি হবে এবং বিক্রয় মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ কম হবে, কারণ আমরা সবসময় শতকরা লাভ অথবা শতকরা ক্ষতি ক্রয় মূল্যের উপরই বার করি। কারণ ক্ষতি যদি হয় এবং যদি আমরা ক্রয় মূল্যের উপর বার করি শতকরা ক্ষতি, তাহলে ক্ষতির পার্সেন্টেজ অবশ্যই কম হবে। কিন্তু যদি আমরা বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি বার করতে যাই তাহলে ওখানে বেশি দেখাবে। এসব আমরা অবশ্যই ভালোভাবে জানি এবং এগুলো কিভাবে বার করতে হয় সেটাও আমরা ভালোভাবে জানি। এখন আমরা এই কোশ্চেনের সলিউশনটা বার করব। চলো তাহলে শুরু করছি। তাহলে আমরা প্রথম পদ্ধতি দেখে নিচ্ছি। কি ধরবো? ক্রয় মূল্য ধরবো, কারণ ক্রয় মূল্য বার করতে বলা হয়েছে এবং ক্রয় মূল্য ধরি এক্স। তাহলে ধরি আমরা লিখে নিচ্ছি ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা। ক্রয় মূল্য কত ধরলাম? এক্স টাকা। এবার কোশ্চেনের মধ্যে কি দেওয়া হয়েছে? বিক্রয় মূল্য 480 টাকা। তাহলে লিখে নিচ্ছি আমরা বিক্রয় মূল্য কত? 480 টাকা। এবার কোশ্চেনটা হলো যে কোশ্চেনের মধ্যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, সে বিক্রয় মূল্যের উপর হোক ক্রয় মূল্যের উপর হোক। আমি জানতে চেয়েছি কোশ্চেনের মধ্যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। কোশ্চেনের মধ্যে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? অবশ্যই যদি ক্ষতি হয়ে থাকে তাহলে ক্রয় মূল্যের পরিমাণ বেশি এবং বিক্রয় মূল্যের পরিমাণ কম। তাহলে আমরা মোট ক্ষতি বার করে নিচ্ছি। কি বার করে নিচ্ছি? মোট ক্ষতি কত? এক্স থেকে 480 বাদ এত টাকার ক্ষতি হয়েছে। কত টাকার ক্ষতি হয়েছে? এক্স মাইনাস 480। কারণ ক্রয় মূল্যের দাম যদি 10 টাকা হয় এবং সেই বস্তুকে আমরা বিক্রি করছি কত টাকায়? 8 টাকায়, তাই আমাদের ক্ষতি হলো 2 টাকা। সেই বিক্রি কোথায় এখানে লেখা হচ্ছে এক্স মাইনাস 480। এবার আমরা অবশ্যই ভালোভাবে জানি যে শতকরা ক্ষতি না লিখে আমরা এইভাবে লিখেছি ক্ষতির পার্সেন্ট। একে আমরা কি বলি? শতকরা ক্ষতি বলি। শতকরা ক্ষতি যদি আমরা বিক্রয় মূল্যের উপর বার করি, কার উপর? বিক্রয় মূল্যের উপর বার করছি শতকরা ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যকে লিখবো এখানে কত? 480। মোট ক্ষতি লিখবো এখানে, মোট ক্ষতি কত? এক্স মাইনাস 480। বিক্রয় মূল্য লিখলাম, মোট ক্ষতি লিখলাম। এবার এখানে কি লিখেছি? ক্ষতির শতকরা, অর্থাৎ শতকরা ক্ষতি, ক্ষতির পার্সেন্টেজ লিখেছি যাই বলো। তাহলে এখানে কত দিতে হবে? 100 দিতে হবে। তাহলে শতকরা ক্ষতি পেয়ে গেলাম আমরা এত। কি পেলাম? এত শতকরা ক্ষতি পেয়ে গেছি। এবং এই যে x মাইনাস 480 বা 480 গুণিত 100 যে পেয়েছি, এই শতকরা ক্ষতিটাই হচ্ছে এখানে 20%। তাহলে আমরা শতাংশে কি বলতে পারি? 20 সমান সমান অর্থাৎ 20 সমান সমান কত? x মাইনাস 480 বাই 480 গুণিত 100। 0 0 কেটে গেল।
এটা ব্র্যাকেটের ভিতরে আছে, কিন্তু খেয়াল রাখতে হবে কাটাকাটি যাবে না, কারণ এখানে মাল্টিপ্লাইয়ের সাইন নেই, এখানে মাইনাসের সাইন আছে। তাহলে 41টা এদিকে এসে যাবে এবং 20 এর সাথে গুণ হয়ে যাবে। বাঁচলো এদিকে কত 10, 10টা x এর সাথে যদি গুণ হয় তাহলে 10x হবে, মাইনাস 480 এর সাথে যদি গুণ হয় তাহলে 4800 অর্থাৎ 4800 হয়ে যাবে। এবার এদিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো যে 0, 8 2 16, 4 2 8, এটা 9, 4 2 8 আর একে 9 হয়ে গেল। এদিকে হয়ে গেল 10x, এদিকে 4800। তাহলে 10x কে লিখে নিচ্ছি 10x সমান সমান 10x সমান সমান এখানেই আছে 10, এদিকে আছে কিন্তু লিখছি এদিকে। আমরা জানি এগুলো কিভাবে ইন্টারচেঞ্জ করতে হয়, এগুলো আমরা জানি আগে থেকে। তাহলে এখানে কত হয়ে গেল 960 যোগ 4800 অর্থাৎ 4800। যদি যোগ করি তাহলে আমরা পাবো 0, তারপরে আমরা কত পাবো 6, তারপরে আমরা কত পাবো 8 9 17, 4 আর 1 5। তাহলে 10x সমান সমান এত পেয়ে গেলাম, x সমান সমান কত পাবো, এই জিরোটা একে কাটবে, এই জিরোকে কাটবে, তাহলে বাঁচলো কত 576। তাহলে আমরা পেয়ে গেলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 576 টাকা। আশা করছি সবাই বুঝতে পেরেছো x ধরে আমরা কিভাবে বার করলাম দ্রব্যটির ক্রয় মূল্য। এবার আমরা যাব দ্বিতীয় নাম্বার পদ্ধতিতে। একবার দেখে নাও কিভাবে বার করলাম। এবার আমরা দেখবো দ্বিতীয় নাম্বার পদ্ধতি কিভাবে ক্রয় মূল্য বার করতে হবে x ধরে। তাহলে আমরা ধরবো কি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? অবশ্যই ধরতে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি জন্য ধরতে হবে? কারণ বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি লেখা আছে। তাহলে বিক্রয় মূল্য ধরলাম কত 100 টাকা। ক্ষতির শতাংশ কত দেওয়া হয়েছে 20, কত দেওয়া হয়েছে 20। তাহলে মোট ক্ষতি কি বার করব? মোট ক্ষতি সেম একই ভাবে আমরা এখানেও মোট ক্ষতি বার করেছিলাম, এখানেও বার করব কত 100 গুণিত 20/100। কি জন্য? কারণ ক্ষতির শতাংশ এটাই, আর পার্সেন্ট উঠলে কত হয় নিচে 100 হয়, এটা আমরা জানি ভালোভাবে। কত পেলাম 20 টাকা। ক্ষতি কত পেলাম 20 টাকা। তাহলে এবার বলো ক্রয় মূল্য কত হবে? 20 টাকার ক্ষতি 100 টাকা ধরেছিলাম, তাহলে ক্রয় মূল্য কত হবে? অবশ্যই ক্রয় মূল্য 120 হবে। কি জন্য? কারণ ক্রয় মূল্য যেটা ছিল সেখান থেকে আরো 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য অবশ্যই বিক্রয় মূল্য থেকে বেশি হবে। তাহলে আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য কত 100 যোগ 20 সমান সমান 120 টাকা। এবার আমি অনেক শর্টকাটে এখানে করে নিচ্ছি, ভাষাটা জানি সবাই কি লিখবে, আমি বলেও দিব। তাহলে আমরা এখন বলতে কি পারি? বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 120 টাকা। 120 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 120/100 টাকা। 100টা নিচে এসে যাবে, ঐকিক নিয়ম পদ্ধতি। এবার বিক্রয় মূল্য কোশ্চেনের মধ্যে দেওয়া হয়েছে 480 টাকা। 480 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 120/100 গুণিত 480। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। এবার 12 কে 48 দিয়ে গুণ করতে হবে। 8 12 96, 6 হাত থাকলো 9, 12 4 কত হয় 48। 48 কে যদি 9 দিয়ে যোগ করা হয় তাহলে কত হবে 57। 576 পেয়ে গেলাম। এত টাকা কি পেয়ে গেলাম? ক্রয় মূল্য। 480 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? 576 টাকা। তাই জন্য তোই ক্ষতি হয়েছে, তাই জন্য কি হয়েছে? ক্ষতি হয়েছে। এবার আমরা দেখব তৃতীয় নাম্বার পদ্ধতি। যাদের কনসেপ্ট অত্যন্ত ভালোভাবে ক্লিয়ার আছে তারা অবশ্যই এই নাম্বার অর্থাৎ তৃতীয় নাম্বার পদ্ধতির মাধ্যমে কোশ্চেনের সলিউশনটা বার করে নিয়েছে আগেই।
দেখে নাও কিভাবে আমরা বার করব। কোশ্চেনের মধ্যে কি দেওয়া হয়েছে, বিক্রয় মূল্য। কি দেওয়া হয়েছে, বিক্রয় মূল্য কত, 480 টাকা দেওয়া হয়েছে। শতকরা ক্ষতি, ক্ষতির পার্সেন্টেজ কত দেওয়া হয়েছে, 20%। এবং বলেছে কোশ্চেনের মধ্যে যে কি বিক্রয় মূল্যের ওপরই শতকরা 20% ক্ষতি হয়েছে। তাহলে মোট ক্ষতি কি চেঞ্জ হবে? আগে বলো, মোট ক্ষতি কি চেঞ্জ হবে কোনোদিন? আমি যদি একটা কথা বলি, দ্রব্যটি কিনেছিলাম, দ্রব্যটার ওপর 10 টাকা ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? 100 টাকার জিনিস ছিল, 100 টাকার জিনিস ছিল, বিক্রি করেছি কত টাকায়, 90 টাকায়। 100 টাকার কোন একটা দ্রব্য ছিল, ওকে 90 টাকায় বিক্রি করে দিয়েছি। তাহলে কত টাকার ক্ষতি হলো, 10 টাকার ক্ষতি হলো। এবার ক্রয় মূল্যের ওপর ক্ষতির পার্সেন্ট বার করব। তাহলে 10 উপরে, ক্রয় মূল্য নিচে, গুণিত 100, কত পেলাম, 10%। ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতির পরিমাণ কত, 10। এবার যদি কেউ বিক্রয় মূল্যের ওপর বার করে, তাহলে কত হবে, ক্ষতি তো 10 টাকায় হয়েছে, ক্ষতি কি চেঞ্জ হয়েছে কোনোদিন? না, ক্ষতি 10 টাকায় হয়েছে, মোট ক্ষতির পরিমাণ 10 টাকায় আছে। কিন্তু যদি আমরা বিক্রয় মূল্যের ওপর বার করি তাহলে নিচে 90 এসে যাবে, গুণিত 100, 0 0 কেটে গেল, তাহলে 11ই তো হবে। 9 দিয়ে যদি ভাগ করি আমরা 100 কে, 9 11 99, 11 পূর্ণ 1/9%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্যের উপর যখনই আমরা শতকরা ক্ষতি বার করছি তখন বেড়ে যাচ্ছে, ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। পেয়ে গেছি আমরা কনসেপ্ট। যাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল না তারা অবশ্যই বুঝে নিয়েছে। তাহলে মোট ক্ষতি চেঞ্জ হবে না। তাহলে আমরা মোট ক্ষতি বার করে নিচ্ছি। মোট ক্ষতি সে বিক্রয় মূল্যের উপর হোক এবং ক্রয় মূল্যের উপর হোক, ক্ষতি চেঞ্জ হবে না। মোট ক্ষতির পরিমাণ কত, 480 গুণিত 20/100, 0 0 0 0 কেটে গেল, 96 টাকা। কত টাকা পেলাম, 96 টাকা। কত টাকা পেলাম, 96 টাকা পেলাম। তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য, অবশ্যই ক্ষতি পেয়ে গেছি, বিক্রয় মূল্য জানি। তাহলে ক্ষতিকে যদি আমরা বিক্রয় মূল্যের সাথে যোগ করে দিই তাহলে তো আমরা ক্রয় মূল্য পেয়ে যাই, 576 টাকা ক্রয় মূল্য পেয়ে গেলাম। 576 টাকা কি পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো জায়গায় ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই আমি চেষ্টা করব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেই যাবেন। থ্যাংক ইউ।